প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কিছুটা সাইড থেকে এবং বিজয় সরণি এবং জিয়া উদ্যানের যে সংযোগ স্থল রয়েছে সেই সংযোগ স্থল থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি বাংলা নিউজের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার আহাদ হোসেন সাগরকে। আহাদ, একটু আপনার কাছে জানতে চাই, সকাল থেকে আপনি তো খুব ভোর থেকে এখানে আসছেন, কি দেখছেন বা আজকের কি কি কার্যক্রম রয়েছে? ধন্যবাদ। আপনি জানেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আপসহীন নেত্রী তিনি কিন্তু গতকাল সকাল ৬টা নাগাদ এভারকেয়ার হাসপাতালে পরলোক গমন করেন। এরপর থেকেই কিন্তু সারা দেশে বিএনপির যে নেতাকর্মী যারা ছিলেন তাদের ভিতরে আসলে ঢাকায় আসার যে প্রবণতা সেটি আমরা লক্ষ্য করেছি। গতকালই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন কোথায় হবে এবং কখন হবে। এরপরেই তারপর থেকেই গতকাল থেকে রাজধানী ঢাকার যারা নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, এর বাইরেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আজকে সকাল থেকেই এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ ছিলাম। মানিক মিয়া এভিনিউ আপনি দেখবেন যে লোকের লোকারণ, আমাদের পিছনেও লক্ষ্য করতে পারছেন যে লোকের লোকারণ, যে ঢলটা আমরা লক্ষ্য করতে এখনো কিন্তু আমরা বিভিন্ন প্রান্ত থেকে দেখছি যে দলে দলে মানুষ আসছে। দলে দলে মানুষ আসছেন, হেঁটে আসছেন, যে যেভাবে পারছেন আসছেন। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসছেন। আমরা কথা বলেছিলাম যে যারা উত্তরবঙ্গ থেকেও নেতাকর্মীরা এসেছেন, দেখা গেল অনেকেই এসেছেন, তারা গতকাল রাতেই আসলে রওনা হয়েছিলেন। ভোর নাগাদ এসে কিন্তু তারা মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু তারা অবস্থান করছিলেন। এরকম নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। এছাড়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা এবং দাফন উপলক্ষে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের সর্বশেষ পরিস্থিতি যদি একটু আপনাদেরকে বলি, কিংবা সকাল থেকে যে বিষয়টি আমি লক্ষ্য করেছিলাম যে প্রচুর পরিমাণে যে নিরাপত্তা ব্যবস্থা। আপনি জানেন যে গত কিছুদিন আগেই আসলে একটি বড় জানাজা হয়েছিল, যেখানে শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজাকে কেন্দ্র করে আসলে যে পরিমাণ মানুষ হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু হিমশিম খেতে হয়েছিল আসলে নিরাপত্তা ব্যবস্থা দিতে। এরপর গতকাল সকাল ৬টা নাগাদ যখন তিনবারের আপসহীন নেত্রী আসলে পরলোক গমন করলেন, এরপর কিন্তু তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। গতকালই কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু আমরা ব্যাপক যে সতর্কতা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে অনেক রাস্তা কিন্তু ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের ঠিক পেছনেই সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেখানেই খালেদা জিয়াকে কবরস্থ করার কথা রয়েছে। তার সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ২-৩ স্তরের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২-৩ স্তরের নিরাপত্তা। আপনি যদি আপনার কাছে জানি যে এখানে কি কি ধরনের নিরাপত্তা আপনি দেখেছেন, আপনি তো পুরো এলাকা ঘুরেছেন, একটু যদি জানান। জি ধন্যবাদ। আমি যদি একটু গতকাল রাত থেকে বলি যে গতকাল আমি শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, আমি গতকাল রাতে সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানে ছিলাম। একেবারে রাত ৯টা থেকে 10টার পরেই কিন্তু এই সড়কটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, সেনা সদস্য যারা ছিলেন, এসএসএফ এর সদস্য, সিএসএফ এর সদস্য যারা ছিলেন, কিন্তু গতকাল রাত থেকে আমরা লক্ষ্য করেছিলাম এবং গতকাল রাত থেকে কিন্তু সড়কটি আসলে আটকে দেওয়া হয় এবং আজ সকালে এসে যে চিত্র আসলে লক্ষ্য করেছি, একটু আগে যেটা বলছিলাম যে গত কিছুদিন আগে একটি বড় জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছিল। সেই জানাজার পরে গতকালই কিন্তু আসলে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে তাকে যে রাষ্ট্রীয়ভাবে সমাহিত করা হবে তার জন্য যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিংবা যত ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা যায়, কারণ এটা বোঝা যাচ্ছিল, অনুমান করা যাচ্ছিল যে খালেদা জিয়ার জানাজায় আসলে কি পরিমাণ মানুষ হবে, কারণ গত কিছুদিন আগে সেই জানাজা থেকেই আমরা কিন্তু খানিকটা পরিলক্ষিত হয়েছিলাম, যার কারণে কিন্তু এত ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে আমরা দেখেছি যে মানিক মিয়া এভিনিউয়ের সামনের যে সড়কটি রয়েছে, সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, গতকাল কিন্তু ঘোষণা করা হয়েছে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে খালেদা জিয়ার কিন্তু কফিন আসলে সেখানে রাখা হবে না। সংসদ ভবনের যে পশ্চিম পাশটা আছে সেখানে তার কফিন রাখা হবে, অর্থাৎ মানুষের যে আসলে ভিড় কিংবা এত মানুষ আসছেন সেই মানুষদের জানাজায় স্পেস করে দেওয়ার জন্যই কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজাও কিন্তু আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। পাশাপাশি সংসদ ভবনের পাশের যে খেলার মাঠটি রয়েছে সেটিও উন্মুক্ত করা হচ্ছে। পাশাপাশি সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউর যে আসলে সড়কটি, প্রশস্ত সড়কটি রয়েছে, সেই প্রশস্ত সড়কটিতেও কিন্তু সর্বসাধারণের জন্য আসলে জানাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এখন আসলে শেষ পর্যন্ত দেখার বিষয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটিও আমরা ব্যাপক হারে লক্ষ্য করতে পারছি। মানিক মিয়া এভিনিউয়ে কিংবা জানাজা স্থলে প্রবেশ করতে হলে সব ধরনের মানুষকে কিন্তু চেকিং করে আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া আসলে যারা ব্যাগ নিয়ে আসছেন কিংবা অন্য কিছু নিয়ে আসছেন এগুলো কিন্তু আসলে চেক করে
ভিতরে প্রবেশ করা হচ্ছে, কোনো ধরনের যেন অপ্রীতিকর আসলে অবস্থার সৃষ্টি না হয় কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে, তার কারণে কিন্তু আসলে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করতে পারছি। এখন শেষ পর্যন্ত আসলে প্রিয় দর্শক, আপনারা হয়েছে যে মানিক মে এভিনিউ কিংবা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিংবা আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে কিংবা আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেও হয়তো বা জানাজার কাতার হতে পারে। জি এক্স্যাক্টলি, এটিও কিন্তু আসলে গতকালই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছিলেন যে কোন সড়কগুলো আসলে খালেদা জিয়ার জানাজার সময় কিংবা তার আগে পর্যন্ত কোন সড়কগুলো বন্ধ থাকবে কিংবা বিকল্প রাস্তায় যারা চলাচল করবেন, এমার্জেন্সি কাজে চলাচল করবেন, তারা আসলে কোন সড়কগুলো দিয়ে চলাচল করবেন। যদিও আসলে আজকে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করা হয়েছে। এখন আসলে দেখার বিষয় যে যারা জানাজার নামাজ পড়তে এসেছেন আসলে সেই মানুষের ঢল কত দূর পর্যন্ত গিয়ে ঠেকে। ধন্যবাদ আহাদ আপনাকে। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। প্রিয় দর্শক, আমরা দেখছি যে চারদিক থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই জানাজায় এসে যুক্ত হচ্ছেন। প্রিয় দর্শক, আপাতত বিদায় নিচ্ছি। আপনারা বাংলা নিউজের সঙ্গেই থাকবেন এবং ইতোমধ্যেই এই জিয়া উদ্যান, সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ কিংবা রাজধানী স্কুলের সামনের যে জায়গা রয়েছে সেটিতে কিন্তু লাখ লাখ মানুষের ঢল নেমেছে। জানাজা হতে এখনও 3 ঘন্টার বেশি সময় বাকি রয়েছে, কিন্তু ইতোমধ্যেই এই পুরো জানাজা স্থল কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। সকলের শ্রদ্ধা ভালোবাসায় সবাই কিন্তু খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এসেছেন।